চটপটি ফুচকা না হলে ঈদের ছুটিটা যেন একদমই জমে না। তো আমার মনে হয় আমরা মেয়েরা যারা চটপটি ফুচকা খেতে পছন্দ করি অবশ্যই এই ছুটিতে একবার হলেও এটা বানিয়ে নেই। তো অনেকেই পছন্দ করে থাকে কম বেশি। তো কিভাবে আমি এই রেসিপিটা বানিয়েছি সেটাই শেয়ার করব। তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে, না তাই না? দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেক বেশি মজা। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্টস করবেন আর আমার সাথেই থাকবেন। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি প্রেসার কুকারের মধ্যে আমি ডাবলিটা সিদ্ধ করে নিব। তো সিদ্ধ করে নিব, একটা আলু দিয়েছি আমি 250 গ্রামের মতো দিয়েছি আমি চটপটি যে ডাবলিটা থাকে সেটা আমি সিদ্ধ বসিয়ে দিই। এখানে আমি কিন্তু ফুচকাটা ভেজে নিব। আর এই ফুচকা ভাজতে কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে, মানে দেওয়ার সাথে সাথে কেমন যেন সুন্দর করে ফুলে ওঠে অটোমেটিক, একা একাই আবার উল্টে যায়। তো আমার কিন্তু অনেক ভালো লাগে এই ফুচকাটা ভাজি করতে। তো আমার মতো কার কার ভালো লাগে কমেন্ট করে জানিয়ে যাবেন। তো দেখতেই পাচ্ছেন আমি একদম মুসমুসে করে কিন্তু ফুচকাগুলো ভেজে নেব। বেশ অনেকগুলোই কিন্তু আমি ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো সাইডে রেখে দিব। এখানে আমার ডাবলিগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে, একদম নরম হয়ে গেছে কিন্তু গলে যায়নি। তো এরকম অবস্থাতেই আমি রেখে দিয়েছি। আর এখানে আমি আলুটা একদম ছোট ছোট করে কেটে দিয়েছি এর মধ্যে। আর এখানে আমি চটপটি মশলা নিয়েছি একটা, তো এর অর্ধেকটুকু আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের মতো রান্না করে নিয়েছি। আর এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে তেঁতুলের টক। এটা আমি আগের থেকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, আবারও 10 মিনিটের মতো রান্না করে নিয়েছি। এখানে আমি 3টা কাঁচামরিচ কেটে দিলাম আর একটা পেঁয়াজ কেটে দিয়েছি আমি কিছুটা ধনিয়া পাতা। যেহেতু বাচ্চারা খাবে সেজন্য আমি ঝালটা একটু কম দিয়েছি। আর যে ঝাল খাবে সে খাওয়ার সময় কাঁচামরিচটা নিয়ে তারপর খাবে। দিয়ে দিলাম আমি স্বাদ মতো লবণ। তো এখানে বিট লবণটা দিলে বেশি ভালো হয়, যেহেতু আমার কাছে ছিল না। তো এর মধ্যেই কিন্তু আমার চটপটিটা রেডি হয়ে গেছে। আর এর মধ্যে আরও একটা কথা বলছি, সাক্ষী রোজা কে কে রাখতে শুরু করেছেন কমেন্ট করে জানিয়ে যাবেন। তো ইফতারি রেডি করে নিয়েছি, এর মধ্যে কিন্তু আমি চটপটিটাও দিয়ে দিচ্ছি সবাইকে। তো প্রথমে আমি চটপটি দেওয়ার পর দিয়েছি আমি ফুচকা, ধনিয়া পাতা, কাঁচামরিচ, তারপরে লেবু, তারপরে দিয়ে দিলাম হচ্ছে ডিম। তো সবগুলো দেওয়ার পর দেখেন কতটা সুন্দর হয়েছে, তাই না? দেখতে খেতেও মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্টস করবেন। যারা পেজ থেকে দেখছেন পেজটা ফলো দিবেন, যারা চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।